Assalamu alaikum. My name is Dash. I embraced Islam about a year and a half ago in Feb 2021. Alhamdulillah. আলহামদুলিল্লাহ। আপনি কি অরিজিনালি সেখানকারেরই মানুষ? অরিজিনালি আমি শ্রীলঙ্কার। আমি সেখানেই জন্মেছি, সেখানেই বড় হয়েছি। আর আমি অস্ট্রেলিয়াতে চলে আসি প্রায় 17 বছর আগে। আর আপনার পরিবার কোন ধর্ম পালন করে? শ্রীলঙ্কায় কাটানো আমার কৈশোর জীবন যা ছিল, আমরা বেড়ে উঠেছিলাম, অথবা বলা যায় আমাদেরকে বড় করে তোলা হয়েছিল হিন্দু আর বৌদ্ধ ধর্মে। তো আমাদের ছিল এই উভয় ধর্মই আমাদের পরিবারে, কারণ আমার ড্যাড ছিলেন হিন্দু আর আমার মম ছিলেন বৌদ্ধ। আর আপনি কি নিজেকে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে ক্লাসিফাই করতেন? না, বেড়ে ওঠার দিনগুলিতে না। এমনকি যদিও জন্মগতভাবে আমাদের ধর্ম ছিল, কথাই বললে আমার পরিবার ধর্মের দিকে খুব বেশি ফোকাসড ছিল না, অথবা ধর্মীয় কোনো বিষয়াদিতে, অথবা বলতে গেলে গডের ব্যাপারে আমরা গড কনসাস ছিলাম না। শ্রীলঙ্কা থেকে আসার কারণে আমাদের অবশ্যই ছিল ওই সমস্ত দ্বন্দ্ব, বিবাদ, সেখানকার বহু রাজনৈতিক সমস্যা। ওই সমস্ত কারণে আমাদের বেড়ে ওঠার মূল ভিত্তিই ছিল ভালো গ্রেড আনা। আর আমার পেরেন্টস জানেন, তারা কঠোর পরিশ্রম করতেন আমাদের ভালো এডুকেশন দেওয়ার জন্য, শুধুমাত্র যাতে করে আমরা এই উন্নত দেশে আসতে পারি। তো 18 বছরের দাস, তিনি কি কখনো কল্পনা করেছিলেন যে তিনি একদিন মুসলিম হয়ে যাবেন? No. তা কেন? ধরুন, বিশেষ করে সেই সময়ে বেড়ে ওঠা শ্রীলঙ্কার মতো একটা দেশে, যেখানে ইসলামের প্রতি নেতিবাচক ধারণা ছিল খুবই প্রভাবশালী। কারণ ইসলাম সম্বন্ধে আমরা যা কিছুই জানতাম ছিল যে খবর আমরা নিউজে দেখতাম, আর যা কিছুই আমরা শুনতাম সারা বিশ্ব জুড়ে। আর আমার বেড়ে ওঠা প্র্যাকটিসিং মুসলিমদের চারপাশে ছিল না, এক কথায় বলতে গেলে। তাই আমি এই ধর্মকে দেখিনি আমলের দিক থেকে। তো এটা এমনকি ভাবনার মধ্যেও ছিল না যে এমনটা ঘটবে আমার সাথে। এটা তো ফাস্ট ফরওয়ার্ড, আপনি অস্ট্রেলিয়াতে এলেন, ইসলামের সাথে প্রথম সাক্ষাৎটা বলুন। এটা ছিল বেশ কয়েক বছর আগে। আমি আসলে একটা পুস্তিকা পড়েছিলাম, একটা লিফলেট, আর এটা আমার কৌতূহলকে বাড়িয়ে দিয়েছিল। এটা ছিল জাস্ট, খুব বেশি কিছু তথ্য ছিল না ইসলামের ব্যাপারে এই প্যাম্পলেটে। তবে এই পুস্তিকার পিছন পাতায় ছিল একটা স্কুলের নাম, সিডনি ইসলামিক কলেজ। আমি জাস্ট ভাবলাম, ওকে, আমি যাব ওই ক্লাসগুলো করতে। আর সে সময় কোনো একটা বিষয় যেন আমাকে ঠেলে দিয়েছিল সেদিকে, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য, যে দেখা যাক সত্যিকার অর্থে এই ধর্মটা কি। আমার ভালো লেগেছিল কিছু বুলেট পয়েন্টস সেই পুস্তিকাতে যা ছিল, লাইক গডের ধারণা, গডের একত্ব, দ্য প্রফেটস। এগুলো ছিল খুবই খুবই নতুন আমার কাছে। আমার এগুলো জানা ছিল না। জানেন, সৃষ্টিকর্তা কে, তোমার জীবনের উদ্দেশ্য কি, এই একটা বাক্য যে আমাকে সবসময় আকৃষ্ট করতো। আর আমি অ্যাটেন্ড করতে শুরু করলাম ক্লাসগুলো। আমি জাস্ট এই বিষয়ে ছিলাম পুরোপুরি কাঁচা। আমি ইসলামের কোনো কিছুই জানতাম না, জাস্ট সেখানে যেতাম। আর তারপর দেখলাম যে প্রতি সোমবার আমি নিয়মিত সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করছি। জানেন, লাইক ধীরে ধীরে আমার আগ্রহ বাড়তে লাগলো ইসলামের প্রতি। আর ধীরে ধীরে এই ধর্ম আমার কাছে বোধগম্য হয়ে উঠছিল অনেক বেশি। আর যা কিছুই আমি ভাবছিলাম তা ছিল যে কতটা ভিন্ন এই ধর্ম, তার থেকে যা কিছুই আমি শুনেছিলাম নিউজে অথবা অন্য কোথাও থেকে, রাইট? আর এই কোর্সের সবচেয়ে বড় বিষয় যেটা ছিল, এটা শুরু করা হয়েছিল একেবারে গোড়া থেকে, ভেরি ভেরি বিগিনিং, গডের বিষয়ে। আর আসলেই এটা ছিল আমার জীবনে প্রথমবার আমি আসলেই আলোচনা করছিলাম গডকে নিয়ে। হিন্দু ধর্মের সাথে ইসলামের তুলনামূলক পার্থক্যটা কি? তো হিন্দু ধর্ম মৌলিকভাবে এতে আছে মূলত গডের অংশীদারের ধারণা। সেখানে আছে বহু সংখ্যক ভিন্ন ভিন্ন গড, মূর্তি, আর এখানে বিশেষত ফোকাস করা হয় মূর্তি পূজার উপর। সংক্ষেপে এটাই। হ্যাঁ, তো নিশ্চিত রূপেই খুঁজে পাওয়া যায় মৌলিক ভিন্নতা ইসলামের সঙ্গে। আমাদের আছেন একজন সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু তাআলা, এক গড। আর আমরা কাউকেই অংশীদার করি না আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে, আমাদের মেকারের সঙ্গে। আর তাদের কাছে নেই কোনো রকম ধারণা সৃষ্টির, তারা জাস্ট মূর্তি পূজা করে। আর প্রত্যেকটা মূর্তি কিছু না কিছু রিপ্রেজেন্ট করে। তারা যায় সেই বিশেষ মূর্তির কাছে, তারা পূজা করে তার কাছে, তারা যা চায় তার জন্য, তা যাই হোক না কেন, টাকা, জীবন, স্বাস্থ্য। আর এই মূর্তি পূজার সঙ্গে যুক্ত আছে বহু রীতিনীতি। তো আমি বলবো যে এগুলোই মূল ভিন্নতা। আর আরও এটাই ছিল তাই যা আমাকে প্রাথমিকভাবে ইসলামের প্রতি আকৃষ্ট করেছিল, এই খাঁটিত্বের জন্য, এই একমাত্র সংযোগের জন্য। আর আরও হিন্দু ধর্মে আপনাকে যেতে হয় থার্ড পার্টির কাছে, তাদের থাকে একটা নিজস্ব, তারা যে মূর্তির পূজা করতে চায়, কিন্তু বেশিরভাগ সময় তাদেরকে যেতে হয় থার্ড পার্টির মাধ্যমে। কিন্তু ইসলামে আপনার সংযোগ আল্লাহ সুবহানাহু তাআলার সঙ্গে, এটা আপনার। আর এটাই এমন কিছু যা খুবই ভিন্ন ইসলামে। কোরআনের কোন আয়াতটা আপনার ফেভারিট? বহু, কিন্তু আমার প্রিয় আয়াত হলো যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তিনি কারোর উপরই ততটা বোঝা চাপান না যা বহন করার ক্ষমতা তার নেই। তো সেটাই প্রতিদিন, লাইক এমন কিছু যা আমি প্রতিদিনের মাধ্যমে পাই। কারণ এটা বিষয় নয়, যতই কাঠিন্য আর পরীক্ষা থাকুক না কেন, আপনি জানেন আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন, কারণ আল্লাহ সাধ্যের অতিরিক্ত চাপান না। তো আমি বলবো এটাই আমার ফেভারিট। যেদিন আপনি ইসলাম গ্রহণ করলেন সেই দিনটার কথা বলুন।
এটা ছিল সম্ভবত ইউএমএতে 3 মাস কোর্স করার পর। আর আমার মনে হয় যে পরের দিনটা ছিল মঙ্গলবার। আমি বলেছিলাম জানেন যে আমি প্রস্তুত, কারণ এখন আমার জানা হয়ে গিয়েছিল ইসলাম সম্বন্ধে অনেক কিছু। আমি যেতাম নামাজেও। আসলে আমি ইসলামের অভিজ্ঞতা অর্জন করেছিলাম, শুধুমাত্র স্টাডি করাই নয়। তো পরের দিন আমি গেলাম ইউএম এর শেখের কাছে, আর আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। ঠিক তারপরেই আপনার অনুভূতিটা কি ছিল? অনেকগুলো আবেগ একসঙ্গে কাজ করছিল, কারণ এটা আরও আমার কাছে ছিল এখন আমি মুসলিম। আমি এখন বলতে পারবো যে আমি একজন মুসলিম। তো নিশ্চিত রূপেই একটা নন মুসলিম পরিবার থেকে আসা সেই সমস্ত আবেগই ছিল, কিন্তু একই সাথে আমার আসছিল সত্যিই সেই উষ্ণ অনুভূতি, পরিপূর্ণতার। লাইক ওকে ফাইনালি জানেন এই জিনিসটা আমার জীবনে এলো, যে আমাকে দান করেছিল। লাইক তা ছিল এমন কিছু যা খুবই পজিটিভ। এটা ছিল মিশ্র এক অনুভূতি। ইসলাম কি ব্যক্তি হিসেবে আপনাকে বদলে দিয়েছে? হ্যাঁ, নিশ্চিত রূপেই এটা করেছে। এটা আমাকে জীবনে আরও বেশি উদ্দেশ্য দান করেছে। সকালে ঘুম থেকে ওঠা আর জানা যে নিশ্চিত রূপেই আমার একটা জীবনের উদ্দেশ্য আছে। আর এটা আরও আমাকে সাহায্য করেছে কাঠিন্য আর পরীক্ষায় মোকাবিলা করায়, শিখিয়েছে কঠিন সময় ভালো থাকতে। আবারও ফিরে আসি সঠিক পয়েন্টে, কোরআনের আয়াতে, রাইট? আর যতই আমি বেশি বেশি পড়াশোনা করছিলাম, পুরো ধারণাটা পরিষ্কার হয়ে যাচ্ছিল কোরআনিক প্রয়োগের। এটা শুধুমাত্র জাস্ট স্টাডি করাই নয়, শোনাই নয়, বরং কোরআন নিজেই আমাকে প্রশিক্ষণ দিচ্ছিল জানেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, 5 ওয়াক্তের নামাজ আমার জীবনকে ডিসিপ্লিন করছিল ছোট্ট ছোট্ট পদক্ষেপে, কিন্তু আমি নিশ্চিত রূপে দেখছিলাম পরিবর্তন। এই অর্থে যে আমার জীবন আরো বেশি শৃঙ্খল হচ্ছিল, আমি আমার প্রাত্যহিক সমস্যাকে আরো বেশি উত্তম রূপে হ্যান্ডেল করতে পারছিলাম। মুসলিম নারী হিসাবে চ্যালেঞ্জের কথাগুলো বলি। অস্ট্রেলিয়াতে মোস্ট চ্যালেঞ্জিং পার্টটা কি? আমার মনে হয় আমার ক্ষেত্রে এটা ছিল হিজাব পরা, নিশ্চিত রূপেই। কারণ আমি মনে করি যে এটাই সবচেয়ে সুস্পষ্ট অংশ একজন মুসলিম মহিলার ক্ষেত্রে, অস্ট্রিয়াতে মুসলিম মহিলা হিসাবে। এছাড়াও চ্যালেঞ্জ ছিল ফ্যামিলি, নন মুসলিম ফ্যামিলি। আর তারা ছিল সত্যি যেমনটা আমি ছিলাম, কোনো ধারণাই নেই ইসলাম সম্পর্কে, আর এখনও আছে তাদের সেই একই ধারণা ইসলাম সম্পর্কে, যে ধারণা নিয়ে তারা বেড়ে উঠেছে। তাই তো দেখুন, আমার বিশেষ কিছু পারিবারিক পরিস্থিতি ছিল আমার জন্য চ্যালেঞ্জিং। এছাড়াও জব, বন্ধু-বান্ধব, আমার লাইফস্টাইল আগে যেমনটা ছিল আর এখন আমার জীবন যেমনটা, তো অন্যান্য মানুষদের আমার এই জার্নির মধ্যে সামিল করা একেবারে আমার নিজস্ব জার্নিতে, এটা একটা চ্যালেঞ্জ। তবে তারা ছিলেন সাপোর্টিভ, যেন তাদের পক্ষে যতটুকু করা সম্ভব সেই হিসাবে আমাকে বলতেই হবে, সম্ভবত আমি ভাবছিলাম তাদের প্রতিক্রিয়া হবে খুবই খারাপ, কিন্তু তারা ছিল বেশ সাপোর্টিভ। বিশেষ কিছু বিষয় তারা অ্যাকসেপ্ট করতে পারেননি, কিন্তু সেটা ঠিক আছে। আমার কাছে মূল বিষয়টা হলো জাস্ট একজন ভালো মুসলিম রূপে, ভালো মানুষ রূপে নিজেকে উপস্থাপনা করো। আশা করি ইসলামের প্রতি তাদের ধারণাটা পাল্টে যাবে। যারা বলে মুসলিম নারী অপ্রেসড, তাদেরকে কোন কথা বলবেন? না, আমি বলবো লাইক এখানেই ইসলামের শিক্ষার কথা এসে যায়। প্রথম বিষয় আমি যা শিখেছিলাম, আর সত্যি কথা বলতে কি, আর সেটা ছিল আমার পূর্ব ধারণাগুলোর মধ্যে একটা। আমি জানতে শুরু করেছিলাম সত্যিকার অর্থে ইসলামটা কি, কিন্তু এখন আমি বললাম ইসলামের অ্যাডভেঞ্চার আসলেই মহিলাদের বের করে আনা, মহিলাদের স্ট্যাটাসকে পাল্টানো, যা চলে আসছিল একটা বিশেষ গোষ্ঠীতে যারা তাদের কন্যা সন্তানকে হত্যা করত। আর সাহাবাদের থেকে আমরা স্টাডি করি যে বৈশিষ্ট্য এবং মর্যাদা ছিল প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের। দেখুন, আমি তাদের স্টাডি করতে বলবো ইসলামের হিস্ট্রি, সেখান থেকেই আমরা শুরু করতে পারি, আর এখান থেকেই তাদের মানসিকতা পাল্টাবে। আপনার পিতামাতার কথা বলুন, তাদের রিয়াকশন কি ছিল? Very hard. তবে উভয় এটাকে নিয়েছিল ভিন্নভাবে। মম ছিলেন এ বিষয়ে বেশি কঠিন, কারণ তিনি খুব বেশি যুক্ত ছিলেন তার নিজস্ব ধর্মে। ড্যাড ছিলেন অনেকটাই সহজ। আমার ড্যাড আসলে এই কাজ করতেন মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে বহুদিন ধরে। তিনি ছিলেন একজন ডাক্তার, তিনি হুইয়ের হয়ে কাজ করতেন। তো তিনি জানতেন ইসলামটা কথায় ভিন্নভাবে। তিনি আসলেই ছিলেন খুবই সাপোর্টিভ। দেখুন, এটা ছিল তাদের জন্য সত্যি কঠিন, ইট ওয়াজ ডিফিকাল্ট। এটা ছিল সত্যি সত্যি খুবই ভিন্ন যারা যা প্র্যাকটিস করতেন তার থেকে। আর ইসলাম খুবই দৃশ্যত, রাইট? যেভাবে আমরা নামাজ পড়ি, পোশাক পরি, সেদিক থেকে এটা থাকে আমাদের পুরো জীবন জুড়ে। তো তাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছিল যথারীতি। তো আমি যদি তাদের বলতাম যে আই এম সরি, আমার এখন নামাজ আছে, আমি এখনই যাচ্ছি, আমি এক্ষুনি ফিরে আসবো, তো জানেন আমার পুরো শিডিউল সবকিছু। বাট সুবহানাল্লাহ, 1 থেকে 1.5 বছরের মধ্যেই তারা সত্যি আমার কাছাকাছি চলে এসেছে। আর ইনশাল্লাহ আমি মনে করি তারা যত বেশি দেখবে, তারা ধীরে ধীরে বুঝে উঠবে যে সত্যিকার অর্থে এই ধর্মটা কি, আর বুঝবে এটা তা নয় যা আমরা ভাবতাম। ইসলামের আগে যারা বন্ধু ছিল তারা কি এখনো বন্ধু আছে? I do. Yeah, subhanAllah, I do so far. Yes, but সেই একই বন্ধুরা আছে, তবে আমি বলবো যে বন্ধুত্বের লেভেলটা সেটা পাল্টে গিয়েছে।
মুসলিম হয়ে কখনো কি আপনার অনুশোচনা হয়েছে? Am I Muslim? No. Oh, no, not at all. না, কাঠিন্য আছে, হ্যাঁ। তা সত্ত্বেও বহু কোরআনের আয়াত আমাকে এর থেকে বের হয়ে আসতে সাহায্য করে। অনুশোচনা নিশ্চিত রূপেই এটা সহজভাবে আসেনি। তো দেখলাম আপনার হাজব্যান্ড স্টুডিওতে আছেন, আপনি আপনার নিজের কথা অনেক বলেছেন, তাই সাক্ষী নিয়ে এলাম। Yeah. যদি আল্লাহর কাছে একটা দোয়া করার সুযোগ পান, তাহলে দোয়াটা কি হবে? করুন আমাকে এবং গোটা মুসলিম উম্মাকে শক্তিশালী, আমাদের দিনে উন্নত করুন, আমাদের ঈমান, আমাদের একত্রিত করুন, আমাদের সঙ্গবদ্ধ করুন সিরাতুল মুস্তাকিমের উপর। আমি একজন নিউ মুসলিম, বাট এটা একটা বড় ধর্ম, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো জানেন আমাদের প্রয়োজন সাহায্যের, আর আমরা এটা করছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো আমাদেরকে দৃঢ়পদ রাখুন, কারণ সব কিছুই আসে এর পরে।